The following video contains disturbing visuals including scenes of violence, crime, or graphic content that may be upsetting of some viewers. এই ভিডিওর উদ্দেশ্য কোনোভাবেই সহিংসতা প্রচার, সমর্থন বা দর্শকদের আঘাত করা নয়। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে একের পর এক অভিযোগ, একের পর এক মামলা সামনে আসছে। আবারও রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। ফেব্রুয়ারিতে সেবাশ্রয় ক্যাম্পে যান মহেশতলার বাসিন্দা। একের পর এক ক্যাম্পে স্থানান্তর করা হয়। দীর্ঘদিন ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি ছিলেন। ন্যাশনাল মেডিকেলে অপারেশনও হয়। পরিবারের অভিযোগ, অপারেশনের জেরে পা বাদ গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক জনের নামে আবারও নতুন অভিযোগ করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে একের পর এক মামলার জাল। সেবাশ্রয়তে গিয়ে অপারেশনের পর পা বাদ গিয়েছে মহেশতলার বাসিন্দার। রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। অভিষেক সহ একাধিক জনের নামে নতুন করে অভিযোগ দায়ের করা হয়েছে। আরো বিস্তারিত জানবো, ফোনে রয়েছে প্রতিনিধি গোপাল মণ্ডল। গোপাল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে একের পর এক মামলা আমরা দেখছি, এবার আবারও নতুন অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। ঠিক কি অভিযোগ করছেন তিনি? ও সেবাশ্রয় নিয়ে কিন্তু একের পর এক অভিযোগ যেমন দায়ের হয়েছে, নতুন করে কিন্তু এই অভিযোগ দায়ের হলো গতকাল দেখলাম যে রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের হলো। মালতী বিশ্বাস মহেশতলার বাসিন্দা, 7 নম্বর ওয়ার্ডের তিনি বাসিন্দা। ফেব্রুয়ারি মাসের 7 তারিখে তিনি কিন্তু এই 7 নম্বরের বাসিন্দা, তিনি সেবাশ্রয় ক্যাম্পে যান। সেখানে তাকে চিকিৎসা করা হয়। সেই চিকিৎসার পরে যে সমস্ত ওষুধগুলো দেওয়া হয় সেই ওষুধ খান, সেই ওষুধে কোনো কাজ হয় না। আবারও যান, তারপরে কিন্তু মেঘা ক্যাম্প যে সেখানে যান, সেখান থেকে ওষুধ দেওয়া হয়, তিনি খান, কোনো কাজ হয় না। তারপরে সেই সেবাশ্রয় থেকে তাকে পাঠানো হয় এমআর বাঙুরে গিয়ে চিকিৎসা অবনতি হতে সেখানে পাঠানো হয় যে সেন্ট্রাল মেডিকেল কলেজে। সেখানে চিকিৎসাধীন করেন এবং তার অস্ত্রোপচার করা হয়। তারপরে দেখা গেল যে 9 দিন পরে যে পায়ের অবস্থা অবনতি আরো বেড়ে যায়। তারপরে কিন্তু সেই পা তার বাদ চলে যায়। এই অভিযোগেই কিন্তু এই মালতী বিশ্বাস তিনি এবং তার পরিবারের লোকজন সেবাশ্রয়কে দুষলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মোট 12 জনের নামে কিন্তু রবীন্দ্রনগর থানায় এফআইআর দায়ের হয়েছে। ধন্যবাদ গোপাল। ডিজে মামলার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নতুন অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। ফেব্রুয়ারিতেই সেবাশ্রয় ক্যাম্পে গিয়েছিলেন মহেশতলার বাসিন্দা। একের পর এক ক্যাম্পে স্থানান্তর করা হয়। অসুস্থ ওই মহিলার ছেলে কি বলছেন শোনাবো আপনাদের। পাটা বাদ গেল যখন অপারেশন থিয়েটারে অপারেশনের দিনকে পায়ের শিরা কেটে ফেলে, কিন্তু সেটা 9 দিন পর ধরা পড়ে। সেটা 9 দিন পর যখন ধরা পড়ে, 9 দিন পর ধরা পড়ার পর পা পছন্দ ধরে, তখন বাধ্য হয়ে সেই সব মেডিকেল বোর্ডরা বসে পা কাটার ডিসিশন নেন। এবং আমার মা সুস্থ সবল মানুষ ছিলেন, হাঁটুতে যন্ত্রণা ছিল। সেই যন্ত্রণা দূর করতে গিয়ে আজকে সেবাশ্রয়ের ভুল ক্যাম্পে, ভুল ডক্টরদের ট্রিটমেন্টের জন্য, ভুল ওষুধের খাবার ফলেতে মাকে আজকে পা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে হবে। ভুল ওষুধটা কারা দিল? ভুল ওষুধ প্রথমে তো সেবাশ্রয় ক্যাম্প থেকে, আলোক সংঘ ক্লাবে যে সেবাশ্রয় ক্যাম্প বসছিল সেখান থেকে ওষুধ দিয়েছিল, মডেল ক্যাম্পে যেখান থেকে ওষুধ দিয়েছিল, সেই সব ওষুধকে আরো ব্যথা যন্ত্রণা বেড়ে যায়। বিজেপি নেতা অভিজিৎ দাস কি অভিযোগ করছেন শুনবো। পায়ে যন্ত্রণা হচ্ছিল বলে আপনার এই সেবাশ্রয় ক্যাম্পে, যেখানটা ওই অলোক সংঘের কাছেই ছিল 7 নম্বর ওয়ার্ডে, ওখানে গিয়েছিলেন। ফোর্সফুলি ওনাকে নিয়ে যাই ওখানকার প্রাক্তন কাউন্সিলর। সেখানে নিয়ে যাওয়ার পর ওনাকে অনেকগুলো ওষুধ দেওয়া হয়। সেই ওষুধগুলো কারা দিচ্ছে, কে ডাক্তার, তার কোনো নেই, আপনি দেখেও বুঝতে পারবেন। এই সমস্ত তাতে কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, কিছুই নেই। এবং তারপর ওখানে মডেল ক্যাম্পে রেফার করা হয়। সেখান থেকে আপনার রেফার করা হয় হচ্ছে কোথায় দিয়ে, বাঙুরে। এবং ওখানটায় ডাক্তার মানে সেবাশ্রয় ক্যাম্প থেকে এসছে বলে কোনো গুরুত্বও দেয়নি ডাক্তাররা। পায়ের শিরা কেটে বাদ দিয়ে ওনার পাটা আজকে এমন পরিস্থিতি হয়েছে যে পুরো পা কেটে বাদ দিতে হয়েছে। এবং তারপরে এটা নিয়ে অনেকবার আপনার অভিষেক ব্যানার্জির কাছে তদবার করেছে, কিন্তু অয়ন বা সুমিত এরা কেউ এনাদের পাত্তা দেয়নি।
এবং পুরো একটা র্যাকেট চলেছিল। এই র্যাকেটের মধ্যে গোপাল শাহ ছিল, আপনার এখানকার লোকাল কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ডের, যে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রাক্তন কাউন্সিলররা, সব নাম উনি বলবেন, এবং এরা সমস্ত রয়েছে। পুরো একটা চক্র তো কাজ করছে সেবাশ্রয় নিয়ে। আজকে এই রবীন্দ্রনগর থানায় আজকে এফআইআর করা হলো এদের নামে, এবং ইনি করলেন আমাদের প্রবীর বাবু, উনি এফআইআরটা করেছেন।